ওরা ভাত দাও তো, খুব খিদে লেগেছে, কালকে রাতে খাওয়া নাই তো, ছুঁচুর পেটের ধন টানছে। একটা ভাত নেয় মুড়ি যাবা পয়সা আনবা, তারপরে ভাত হবে না। আগস্ট, আজ আমি 3 দিন বসে আছি, এর আগে তো আমি 4 দিন কাজ করেছি। যেটা থেকে তো পিটি করবো, শিগগিরি মাঠে মুড়ি যাও। এটা না তোমার তাহলে কামটা কপালে কষ্ট আছে, বসে খেলে হবে না শুধু। শুধু দাও, যাই না গেলে আবার ভাত দেবে না, যে ঝাঁটা দেখাইছি। এদিকে কার জমি? আরে সেই ওই পাড়ায় সেই ইয়া ছেলের ভূমি। চলো না, চলো। এদিকে ভূমিটা তাহলে আগে তুমি এদিকে লাগে, তুমি ওদিকে কোথায় যাবা? তুমি ওইখানে লাগো, আমি এইখানে লাগো, একটু বিস্কুট খাবো, বিড়ি খাবো, এই সব লাগবে। তুমি তো বিড়ি খাও না, তো তুমি বিড়ির মর্ম কি বুঝবা? ও চাচা, কত দূর হলো? কত দূর হইতে ঘাস বইয়ে ঘাসে জালে লড়া যাচ্ছে না, প্রত্যেক খোঁটায় ছোটবেলা যাচ্ছে না, ছোটবেলা জায়গা যায়। হ্যাঁ, এত ঘাসে ভেসে ভেসে কত ঘাস এগুলো, আমি কত দূর হইলো। খাবার ঘাস আছে বলতে মুনিশ করছে, ঘাস না থাকলে কি তোমাকে মুনিশ করতাম তাহলে আমি? আরে বাবু, ঘাস আসা মানলাম, তা তুমি যে সোজাইছো চাষির তোমাকে বললাম, তুমি বসো, বসে দেখো আমরা কিভাবে কাজ করি, তোমার ফাঁকি দেবো না। তুমি এসে তো ভালো হয়েছে, গেরস্তের কাছে চাইলে ভালো হয়। ঠিক আছে, তাহলে কাজ করা, তাহলে আমি একটু বসি। চলো, টাইম হয়ে গিয়ে। চলো পয়সা দেয় কি, পয়সাটা নিতে হবে ওটা আগে। ও নো, গেছেন, কাজ তো শেষ হয়ে গেছে, এবার টাকাটা দাও। ঠিক আছে, এক কাজ করো, বিকালে আসবা, আমি তো টাকা নিয়ে আসি না, এসে নিয়ে যাবে বিকালে এসে। না ভাই, টাকা আমার লাগবে, টাকা না নিলে আমার বউ আমার সঙ্গে ঝামেলা করবে। এমনি সব ঝাঁটা দেখাইছিল, বললো টাকা নিয়ে আসবে তবে ভাত হবে, আমি টাকা নিয়ে যাবো, তুই বাজার করে তবে ভাত হবে। ভাই টাকা আমার লাগবে। ভাই টাকা তো আমি সাথে করে নিয়ে আসি না, এক কাজ করো, চলো আমার হাতে চলো তাহলে। তুমি এক কাজ করো, ওকে বইখানে যাবো বলছি, চলো আমি এসে না নিয়ে যাবো বইখানে। তুমি বুঝতে পারছো না, আমার বাড়িতে খুব অসুবিধা, আমি টাকা নিয়ে যাবো, তবে আমি বাজার করে যাবো, আমার খাবার হবে। তাহলে ওর সঙ্গে তুমি যাও, গিয়ে টাকাটা নিয়ে যাবো, দুইজনের টাকা নেবা। ঠিক আছে, তা যাবো, চলো। ওই ছোড়া যে করে কাজ যাবে, যা করে টাকা দাও, টাকা কি যেন কাছে সবসময় থাকছে। তুমি এখানে দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসি। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি নিয়ে আসবা। ভাই এক কাজ হয়ে গেছে, টাকাটা বাড়ি থুয়ে দিলাম, আর তোর ভাবে কাকে দিয়ে দিয়েছে। তাহলে এক কাজ কর, তুই কালকে বিকাল এসে নিয়ে যাবে টাকাটা। শালা মনে হয় আমার বইয়ের হাতে আমাকে মার খাওয়াবে, এই কথা শুনলে আমার বইয়ের হাতে আমাকে মার খেতে হবে। না না, এর কথা শোনা যাবে না, আমার টাকা এখনই লাগবে, এবার টাকা আমার এখনই লাগবে। টাকা বাড়ি থুয়ে দিলাম, ওই টাকা লেগে নিয়ে ঝামেলা হইলো। ঠিক আছে, এক কাজ কর, বিকালবেলা এসে নিয়ে যাবে, কালকে বিকালবেলা এসে নিয়ে যাবে, তো গ্যারান্টি কাল বিকালবেলা দেবো আমি টাকাটা। এ ভাই টাকা আমার এখনই লাগবে, আমার বাড়িতে চরম সমস্যা, আমার বাড়িতে বিশাল অশান্তি হয়েছে, আমি সেই কালকে ভাত খেয়েছি, আমার বউ বলেছে টাকা নিয়ে যাবা, টাকা নিয়ে তবে বাজার করে ভাত হবে। তাহলে আমি টাকা নিয়ে যাবো, তবে দোকান বাজার করে ভাত হবে, তবে আমার ছেলেগুলি খেতে পাবে। ঠিক আছে ভাই, তখন বাড়ি যা, আমি ব্যবস্থা করে দিয়ে আসছি। ঠিক আছে ভাই, তুই যেন দিয়ে আসিস। হ্যাঁ ভাই, লক্ষ্মী আমার দিয়ে আসিস, নাহলে আমার বাড়িতে ঝামেলা লেগে যাবে। বাড়ি গেলাম। ওই দোকানদার ভাই, চাল ডাল দাও না, আজকে মুনিশ দিয়েছিলাম, তার পয়সা করে পাইনি, বললে একটু পরে এসে দিচ্ছি, দাঁড়া তোমাকে কালকে বিকালে দেবো। ভাই ধার মার দিতে পারবো না, আমি ধার মার দিয়া ভাই বন্ধ করে দিয়েছে, কালকে ভাই পয়সা নিয়ে আসবা, নগদ টাকা নিয়েছি, নগদ মাল নিয়ে যাওয়া ভাই, ধারে কারবার করতে পারবো না ভাই, পরিষ্কার কথা বলছিলাম ভাই, বাকি দেবো আজকে, কালকে দেওয়া ঝামেলা শুরু হবে, নিজের ঘরের মাল দিয়ে তোমার সাথে ঝামেলা করার মধ্যে নাই ভাই, কালকে পয়সা নিয়ে আসবা, দিয়ে মাল নিয়ে যাবা। দিলে ভালো হতো ভাই, বাড়িতে ছেলেগুলি খাওয়া দেওয়া নাই, ছেলেগুলি খেতে পাইনি, ধার দিয়া ভাই বন্ধ করে দিয়েছি ভাই, আমার এই ফালতু ঝামেলা ভালো লাগছে না গো, তুমি ভাই কালকে পয়সা নিয়ে আসবা, নিয়ে এসে মাল নিয়ে যাবা ভাই, তুমি যাও এখন। যদি না দাও তাহলে
দোকানদার কাকাকে ধার দিল না, তাহলে বাবাকে তাড়াতাড়ি বলি না। তো খেলে দিলে ভাত দাও গো। সারাদিন কাজ বাজ কিছু করো নাই, আর ভাত দাও খাই। হ্যাঁ কাকাকে ধার দিন। ধার দেয়নি, ওর মনে হয় খুব হাল খারাপ জানিস। তা একটা কাজ কর, আমি 200 টাকা তোকে দিচ্ছি, চুপ করি, যেন তোর মাকে বলবি নি, তোর মা যেন শুনতে না পায়, ঠিক আছে? তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। চল কর, ধর। টক্কর দাও, নাহলে মা চলে আসবে। টক্কর দাও, নাহলে পুরো মা চলে আসবে। এই রে, তোর মাকে যেন বলবি নি, হ্যাঁ হ্যাঁ, চুপ করে দিয়ে আয় গা, ঠিক যা আছে বাবা, আমি দিয়ে আসি। যা, আয় আয় আয়। এই কাকা করে কেন? এটা বাবা দেবের আব্বা 200 টাকা দিল, বলি কি বলবো ঠিক করে দিয়ে আসবি। বাবা দেব ভাই 200 টাকা দিল বলে কাকা দিব। কিসের টাকা রে? কেমন নাই না, আমাকে দেব ভাই দিব বলে তো বাঘ রায়গা। আরে টাকাটা কিসের দিল? আবার 200 টাকা, যা হোক যদি বাজার তো করা হবে। ও রাখি, ব্যাগটা দাও তো গো, বাজারটা করে দিলে আসি। এই নাও ব্যাগ, আচ্ছা কি কি আনবি বলো? চাল তেল নুন ঝাল আলু যা লাগে তাই আনবো। ও রাখি, এ দেখো লাও, বাজার করলে এসে আজ ভালো করে রান্না বান্না করো, জমি খাওয়া দাওয়া হবে। রান্নাটা যেন ভালো করবে, হ্যাঁ? কদিন পর টাকা খাবা, ইনকাম করো ইনকাম, তোমার ভাই কদিন দেবে? একদিন তো বড় হোটেলে বসে বসে খেলা, এবার ভাই দিচ্ছ, ভাই খেয়েছো, ইনকাম করো, তুমি তো খাবা। কাল থেকে ইনকাম করো, তোমার ভাত জন্য দেবো না, আমি এই কথা বলে দিলাম। আপনাদেরকে সবাইকে বলছি ভাই, আমার মতন ভুল যেন আপনারা কেউ করবেন না, কেন আমার মতন ভুল করলে পারে বইয়ের গরমে শুনতে হবে। সংসার করবেন, ইনকাম করবেন, বইয়ের হাতে দেবেন, ঠিক আছে, কিন্তু দায়িত্বটা আপনারই থাকবে। বিয়ের পর কেউ যদি মনে করে থাকে যে না বাবার হোটেলে খাবো, বাপের মানে ভাইয়ের হোটেলে খাবো, এটা কিন্তু সম্ভব নয়। নিজে ইনকাম করো, নিজে খাটো, নিজে খেতে সংসার চালাও। যদি মনে করো যে কার উপরে ভর দিয়ে চলবো, জীবনেও চলবে না, বইয়ের লাঠি ঝাঁটা খেতে হবে সারা জীবন। যে সমস্ত স্বামীরা নিজে ইনকাম করে না, ভাই হোটেলে বার হোটেলে বসে বসে খায়, নিজ সমস্ত মানে মন দেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকনটিকেও টিপে দেবেন।